ঢাকা চিড়িয়াখানার ঠিক উত্তর প্রান্তে একটা লোহার গেট আছে, যেটা দিনের বেলা প্রায় কেউ খেয়ালই করে না। কিন্তু রাত 12টার পর এই গেটটার সামনে দিয়ে কেউ হেঁটে যায় না, কারণ এই গেটের ওপাশে কিছু একটা আছে যেটা বাইরে আসতে চায়। আর আজকের গল্পটা কারোর কল্পনা না, এটা একজন মানুষের অভিজ্ঞতা। এই ভিডিওটি একজন প্রাক্তন স্টাফ আবু বকর সিদ্দিকের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি। তিনি প্রায় 10 বছর ঢাকা চিড়িয়াখানার স্টাফ কোয়ার্টার্সে ছিলেন। বাস্তববাদী মানুষ, ভূতপ্রেতে বিশ্বাস করতেন না, কিন্তু 2019 সালের একটা শীতের রাত তার সব যুক্তি ভেঙে দিয়েছিল। স্টাফ কোয়ার্টার্স, দিনের বেলা হাসি, রান্নার গন্ধ, মানুষের চলাচল, কিন্তু রাত নামলেই এই জায়গাটা বদলে যায়। নীরবতা এখানে শুধু শব্দহীনতা না, এটা যেন একটা চাপ। উত্তর পাশে একটা পুরনো মরিচা ধরা লোহার গেট। 2004 সালের পর থেকে গেটটা বন্ধ, ইস্পাতের শিকল আর ভারী তালা দিয়ে। কেন বন্ধ? কেউ নিশ্চিত না। কেউ বলে একজন নিরাপত্তা কর্মী এই গেটের সামনে অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। চোখ খোলা ছিল, মুখে ভয় জমেছিল। আবু বকর বলতেন, গুজব মানুষের প্রিয় খেলনা, কিন্তু সেই শীতে তিনি নিজেই খেলনার অংশ হয়ে যান। সময় 2019 সালের ডিসেম্বর, রাত ঠিক 12টা। আবু বক্কর ডিউটি শেষে কোয়ার্টারে ফিরছিলেন। হঠাৎ গেটের দিক থেকে শব্দ, থাপ থাপ থাপ, ভারী পায়ের শব্দ, মানুষের মতো, কিন্তু গেট তো বন্ধ। তিনি চিৎকার করলেন, কে আছো? কোনো উত্তর এলো না। আর ঠিক তখনই শব্দ থেমে গেল, যেন কেউ ওপাশে দাঁড়িয়ে শুনছিল। দুরাত পর, রাত 12:06, আবু বকর বাইরে আসেন। চোখ যায় গেটের দিকে। হলুদ লাইটের আবছায় তিনি দেখেন একটা কালো ছায়া, মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা। হাওয়া গেট নাড়ায়, কিন্তু ছায়াটা নড়ে না, একদম পেরেকের মতো স্থির। তিনি ঘরে ঢুকে পড়েন। ঘণ্টাখানেক পর বাইরে এসে দেখেন ছায়া নেই, কিন্তু গেটের নিচে একটা কালো ভেজা দাগ। জল না, রক্তও না, কিছু ঘন, ঠান্ডা। ডিসেম্বরের শেষ রাত, হঠাৎ হইচই। ডিউটি অফিসার জামাল হোসেন মৃত অবস্থায় পাওয়া গেল। খুন না, চোখ খোলা, দুটি হাত সামনে তোলা, যেন বুক থেকে কিছু ঠেলে সরাতে চেয়েছিলেন। গলায় কালো আঁচড়। রিপোর্টে লেখা হলো কার্ডিয়াক অ্যারেস্ট, কিন্তু সবাই জানত তিনি ভয়ে মারা গেছেন। তার শেষ পায়ের ছাপ গেটের দিকে, গেটের ঠিক সামনে হঠাৎ থেমে গেছে। 3রা জানুয়ারি, রাত 12:45, আবু বকর ছুটি নেওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক তখন আবার শব্দ, থাপ থাপ। এবার থামে না, গেটের গায়ে নখ ঘষার শব্দ। ক্রিচ ক্রিচ, ধাতব শব্দে কান ঝাঁঝরা হয়ে যায়। শেষ সাহস নিয়ে তিনি তাকালেন। গেটের নিচের ফাঁক দিয়ে একটা হাত বেরিয়ে আছে, কালো, কঙ্কালসার, অস্বাভাবিক লম্বা, নখগুলো হলদেটে, মাটিতে আঁচড় কাটছে, যেন ভেতর থেকে কেউ বেরোতে চাইছে। তিনি দৌড়ে পালান, পেছনে তাকান না। 2024 সালে আমি নিজে গেটটা দেখি, এখনো বন্ধ। লাইট পোস্টের আলো গেটের সামনে পড়ে, কিন্তু ওপাশটা সবসময় অন্ধকার। একজন বর্তমান স্টাফ ফিসফিস করে বলে, ভাই, আগে যারা খুলতে গিয়েছিল একজনও আর এখানে নেই। আবু বকর শেষ কথা বলেন, ওটা মানুষ ছিল না, আর ওটা বাইরে আসতে চাইছিল। এই গল্প সত্যি নাকি গুজব আমি জানি না,
কিন্তু ঢাকা চিড়িয়াখানার স্টাফ কোয়ার্টার্সে কিছু দরজা আছে যা বন্ধ থাকাই ভালো। আপনি কি মনে করেন? কমেন্টে জানান আর শেয়ার করুন।